নমস্কার সবাইকে। তো পার্লারে চুল না কেটে তোমাদের দাদা ভাইয়ের কাছে হেয়ার কাট করেছি, কী কারণে সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো, আর কীভাবে কীরকম সুন্দর চুল কেটেছি কি না সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তো দেখো, সকালবেলা ওই শোল মাছটা এনেছে, প্রায় 600 থেকে 700 গ্রাম মতো রয়েছে। আমাদের বাড়ির কাছে এই সমস্ত মাছ তো খুব একটা পাওয়া যায় না, সেই পোনা মাছ রুই মাছ খেয়ে খেয়ে মানে একেবারে বিরক্তিকর। আর যে সমস্ত মাছ পাওয়া যায় সেগুলো আমরা খাই না, রূপচাঁদ, সিলভার কাপ, পাঙ্গাস, ট্যাংরা ট্যাংরা, যাই হোক। তো এবার দূরে একটু হাই রোডের দিকে গিয়ে ওই মাছ আর আম এনেছে। আম দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু শোল মাছের টক খেতে ভালোবাসে। আর আমরা যেখানে ভাড়া বাড়িতে থাকতাম সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছের অ্যাভেলেবেল, জ্যান্ত মাছ যেরকম নদী সমুদ্রের মাছ সমস্ত কিছু, মানে সারাদিনে 2-3টা রকমের মাছের মানে রান্না করে খেতাম। আর এই যে তোমাদের দাদাভাই যে হেয়ার কাট করছে, আমি না ফোনটা একটু নিচের দিকে রেখে কোনো রকমের ভিডিও করেছি, ও জানতেই পারিনি, জানো তো, লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, নাহলে তো জানলে কি বকা দেবে। কারণ এই সমস্ত সে যে মানে হেয়ার কাট করে দিচ্ছে এগুলো মানে শেয়ার করা যাবে না, ভিডিও করা যাবে না। সেই অসুস্থতার সময় মানে রান্নাবান্না করেছে, অনেক কিছু করেছে, সেগুলো শুধু অসুস্থ ছিলাম বলে মানে ভিডিও করতে পেরেছি, নাহলে সুস্থ অবস্থাতে এইসব ভিডিও মানে তার ভিডিও করা যাবে না, সে যে কোনো কাজ করলে। আর পার্লারে দেখো 2বার গেছি, এত ভিড়, চলে এসেছি। আর সপ্তাহে 5 দিন যে সন্ধেবেলা টিউশন পড়াই, ওই জন্য পার্লারে যেতে পারি না। আর দিনের বেলা পার্লারটা বন্ধ থাকে। এই যে তোমাদের দাদাভাইয়ের স্কুল যেখানে আমাদের বাড়ির 5 মিনিটের রাস্তা দূরে কাশিমনগরে। আর যেদিন আবার গেছি মানে বন্ধ দোকান দেখে পালিয়ে এসেছি, এরকম 4-5 বার গিয়ে পালিয়ে এসেছি। আর যেদিন মানে টিউশন পড়াই না, 1-2 দিন ছুটি থাকে, সেদিন রবিবার থাকে, সেদিন ছেলের জন্মবার থাকে, সেদিন চুল কাটা যাবে না। ওই জন্য মানে 1 মাস হয়ে গেল আর মহিষাদলেও যাইনি, আবৃত্তি ক্লাসে 3 সপ্তাহ ছেলের বন্ধ হয়েছে। ওই জন্য ভাবলাম যে তোমাদের দাদাভাইকে যে জোর করতে, যে একটু যেরকম পারো একটু কেটে দাও। আমার একটু লেন্থের থেকে মানে যে লেন্থটা থাকে তার থেকে একটু মানে বেশি কাট করে দিলে আমার মানে অস্বস্তি লাগে। আলু ভাজা পরোটা করেছিলাম, ছেলেকে সকালে টিফিন দিয়েছিলাম, তার স্কুল খুলে গেছে। আর আলু ভাজা, স্নান টান পুজো টুজো করে আলু ভাজা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। আর বরবটি আলুর এই তরকারি করবো, আর সবজিও নেই, প্রায় শেষ হয়ে গেছে। আর বাজার টাজার করবে, এই সজনে ডাঁটা, ঢেঁড়স, আলু দিয়ে মাছের সেই শোল মাছের ঝোল করবো, আর আম দিয়ে টক করবো। আর মাছের বড় বড় পিসগুলো রেখে দিয়েছি, কালকে রান্না করবো। আজকে আপাতত এইটুকু হয়ে যাক, কালকে বা রাতে রাতে করবো। আর তারপরে রান্না করতে করতে এই যে চলে এসেছি, মানে একটু চুল টুল আঁচড়ে নিয়েছি। আর তোমাদেরকে তো তোমাদের মানে শেয়ার করলাম যে তোমাদের দাদাভাই কত সুন্দর করে পেছনে চুলটা কেটে দিয়েছে। আর এতটা লেন্থ ছিল, একটু কাট করে দিয়েছি আর কি, মানে আমার যতটুকু লেন্থ থাকে, মানে কেটে দিলে একটু ছোটো লাগে, আবার যতটুকু বড় হয়ে যায় একটু বড় হয়ে যায়, আবার কেটে দিই। এরকম আমার এই চুলের এই লেন্থটা প্রায় 20 বছর ধরেই রয়েছে। যাই হোক, তারপরে এই তো প্রচণ্ড গরমে এই তো রান্নাবান্না করে নিয়েছি, সেই বরবটি আলুর তরকারি, মাছের ঝোল, মাছের টক, খাওয়া দাওয়া হয়ে যাবে। আর তারপরে সেই পার্লারে যখনই মানে যাবো বলে বেরিয়েছি হয়তো, তখনই না মানে পার্লার খোলেনি, ফোন করেছি সন্ধ্যেবেলা, বলে অসুস্থ বলে মানে দোকান খোলেনি। আর দিনের বেলাও খোলে না, ওই জন্য যে 10টা-11টার দিকে গিয়ে রান্নাবান্না সেরে যে মানে হেয়ার কাট করে আসবো। তো যাই হোক, বিকেলে ওই যে তরমুজ তোমাদের দাদাভাই একটু কেটে দিচ্ছে, আমরা শ্বশুর শাশুড়িকে আর বাচ্চা টাচ্চাদেরও দিয়ে দিই, মনিদের টনিদের, আমরাও খাই। আর আমাদের এখানে দূরে একটু পুজো হচ্ছিলো, তোমাদের দাদাভাই সব জায়গায় চাঁদা টাঁদা দেয়, ওই জন্য এখান থেকে সেখান থেকে খিচুড়ি দিয়েছে, সন্ধ্যের খাবার হয়ে যাবে মানে ছেলের আপাতত আমাদের। আর এই বিস্কুট, বেকারি বিস্কুটটা এনেছে, এমনিতে তো বেকারি বিস্কুট আলাদাভাবে আনা হয়, এমনি মেরি বিস্কুট বাচ্চার জন্য। তো এই বেকারি বিস্কুট এমনিতে প্যাকেটে করে পাওয়া যায়, তো যাই হোক কৌটো সমেত নিয়ে চলে এসেছে, তিল আর কালো জিরে দিয়ে, খেতেও খুব ভালো। কৌটোটা সমেত নিয়ে চলে এসেছে পুরো 200 টাকাতে। তো যাই হোক, একটু শেয়ার করে নিলাম। আর খাবার দাবারের ভিডিওগুলো পরপরই আমি শেয়ার করি, কারণ দেখতেও সুবিধা হবে তোমাদের, আর আমার বলতেও সুবিধা হবে। আর এই 3 পিস মিষ্টি দিয়েছে মনির ঘরে, তার মাসির ছেলের বিয়েতে নেমন্তন্ন করতে এসেছিলো মনির বাড়িতে, ওই জন্য সে মিষ্টি দিয়েছে। আর সন্ধেবেলা টিউশন পড়িয়ে, সন্ধ্যা দিয়ে টিউশন পড়িয়ে 8:30-9টার দিকে তোমাদের দাদাভাই একটু মাংস এনেছিলো রাতে কম করে। রবিবার মাংস টাংস হয়নি বলে ছেলে তো বাড়িতে থাকতে দেয় না, টিকতে দেয় না, প্রত্যেক সপ্তাহে মোটামুটি মাংস হওয়া চাই। আর গরমেও আর কী করবো, ওই জন্য মাংস আর গরম গরম ভাত খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ছেলে একটু আবৃত্তি করছিল, হয়ে যাবে সে যে কি বাংলা বৈশাখটা দে, বৈশাখটা বল। নমস্কার, বাংলা তারিখ কবি অনির্বাণ ঘোষ। সারা বছর হুঁশ থাকে না, সারা বছর উপেক্ষিত, ক্যালেন্ডারের তারিখ হয়ে ঝুলতে থাকে অর্ধমৃত। কাউকে যদি প্রশ্ন করেন বাংলাতে আজ তারিখ কত, দেখতে পাবেন সেই বেচারা কেমন করেন হতস্তত। হয়তো তিনি বলতে পারেন, মানে বাংলা তারিখ কেমন করে বলবো, সব কম্পে তো আর লাগেনি ঠিক। তাও আমাদের পয়লা বৈশাখ, তাও আমাদের বর্ষবরণ, আসর সাজায়, কাসর বাজায়, উদ্দীপনার নানান ধরন। বাংলা বছর বলতে হাতে সাকুল্যে দিন 2-4খানি, একটি তো তার পয়লা বৈশাখ, অন্যটিকে সবাই মানে। ঠিক ধরেছেন,
কবিগুরুর জন্মতিথি বৈশাখ মাসে। আষাঢ় শ্রাবণ 1টি 2টি বাদ বাকিতে কি যায় আসে। হয়তো পুজো পার্বণে বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই তখন পঞ্জি খোলে, সবাই বাংলার তারিখ মেলায়, ঠেকায় পড়ে 2-1 দিনই। এরপর কে রাখবে মনে, বাংলা বছর ক্যালেন্ডারে ঝুলবে ধুলোর আস্তরণে। নমস্কার। তো মাংস রান্না করেছি, তো ওই জন্য ছেলেও একটু আবৃত্তি করলো, প্র্যাকটিস করছিল আবৃত্তি ক্লাসে যাবে বলে। আর অনেক দিন তো 2-3 সপ্তাহ আবৃত্তি ক্লাসে যাওয়াও হয়নি। আর রান্নাবান্না করে এই তো ভিডিও করছিলাম একটু, তারপরে গরমে খাওয়া দাওয়া হয়ে যাবে, ঘুমানো হয়ে যাবে। যাই হোক, গরমে না আমি ওই 5-6 মিনিটের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাও 1-2 দিন ছাড়া ভিডিও আপলোড করি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং নতুন ব্লগে। টাটা।